রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, সবাই দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় নিচ্ছে তো বটেই। আমাদের যে স্পেসিফিক কিছু কিছু কোশ্চেন ছিল সেখানে যেগুলো পেয়েছি আমরা, যেমন প্রশাসন সম্পর্কে অনেকেরই আগ্রহ। প্রশাসন মানে অ্যাডমিনিস্ট্রেশন, তো আসলে তো এটার বিসিএস আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, কিন্তু এটাকে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, এটা একটা দরকার। আর আমরা ট্যুর করতে যেগুলো দেখলাম, মানুষ মনের থেকে যে কথাগুলো বলেছে, যেমন কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা, এগুলো আপনারা জানেন, আমি যদি উল্লেখ করতে চাই না তবু দু একটা বলতে হয়। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় নিচ্ছে তো বটেই, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ার চেয়ে আপনি কম নিচ্ছেন। এই ধরনের একটা পারসেপশন আমাদের করাপশনকে এটাকে বলে জিয়ে রাখা বলা হয়, জিয়ে রাখছে। আমাদের এই ফিল্ড ভিজিটে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে, যেমন গোপালগঞ্জের পাশ দিয়ে যাই, দেখি যে 500 বেডের একটা বিরাট, আমরা খুশি যে একটা স্ট্রাকচার হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু ডাক্তার নাই, স্টুডেন্ট নাই, নার্স নাই, ছাত্র নেই। বিল্ডিং ছাড়া যদি এগুলো পড়ে, মানুষ ছাড়া যেগুলো পড়ে থাকে, এরকম অনেক অবজারভেশন আমাদের আছে। তো সেইগুলো আমাদের এই সংস্কার কমিশনের মাধ্যমে আসবে। যেহেতু আমাদের হেলথ রিলেটেড কিছু আছে, হেলথের একটা কমিশনও আছে। আমাদের স্টুডেন্ট, উনি সব জায়গায় যে কথাগুলো বলেছেন, আমরা যারা আপনারা যে কোশ্চেনগুলো করতেছেন, এর চেয়ে আরও কঠিনভাবে উনি পালস অফ দি স্টুডেন্ট অ্যান্ড পালস অফ দি সিটিজেন, এগুলো উনি উত্তর দিয়েছেন এবং পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে। তা আমাদের আরও দু একটা ভিজিট বাকি আছে, যেমন প্রেস ক্লাব। আপনারা যারা সাংবাদিক, আপনাদের জন্য একটা প্রেস ক্লাব বড় আয়োজন একটা করবে, ডেট আমরা জানাই দেবো, আপনারা থাকবেন, অন্য সাংবাদিক সাহেব থাকবে, আমরা খালি উপস্থিত থাকবো, আপনাদেরকে শুনবো। যেমন FBCCI, ওনাদেরকে শুনবো, ওনারা খালি ডেট দেবে, আমরা খালি যাব। আর বেশিরভাগই আমাদের কাজ গোছায় আসছে, আর আমাদের মোর দ্যান 1 লাখ এই অনলাইন কোশ্চেনিয়ার আমাদের এটাতে গেছে, এবং আমরা, আপনারা জানেন, AI, গুগল এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এগুলো রেজাল্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। তো এখন মূল কথা হলো, মানুষ পরিবর্তন চায়, এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। উই আর ওয়ার্কিং অন দ্যাট। আমার মনে হয় স্যার, আমি এইটুকুই ছাত্রদের কাছে, হ্যাঁ, এবং আপনি বললেন যে ছাত্রদের কাছে হ্যাঁ, এবং আপনারা একদম শেষ পর্যায়ে গুছিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ছাত্রদের সম্পর্কে যেহেতু জানতে চান, একজন ছাত্র প্রতিনিধি তো আছেই, উনি বললে ভালো হয় না? আচ্ছা, আমি যদি বলি, ছাত্রদের চাওয়া হলো, এতদিন বিভিন্ন নামে এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমি তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর। এবং আপনারাও সাফারার, আপনারাও স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, এটা অনেকে বলে না, আমি বলি, আমি বারবার বলি, আজকেও বললাম, আই অ্যাপ্রিসিয়েট ইউর পজিশন, বাট আপনার স্বচ্ছতার সাথে তখন এক ধরনের। এখন যেটা চাচ্ছেন, আমাদের এই জনপ্রশাসন কমিশন যেভাবে, এটার আমব্রেলাটা অনেক বড় সব দিকে। আর আপনি কয়েকটা কোশ্চেনের কথা জানতে চাইছেন, এগুলো আমাদের একজ্যাক্ট কী ধরনের না, কোশ্চেনেরটাই আপনাকে দিয়ে দেবো। আমাদের মোপার যে অনলাইন আছে, সেখানে কোশ্চেন ছাত্রদের জন্য একটা, সর্বশেষ আর একটা, আর মূলটা তো দেওয়াই আছে, যেটা 1 লাখ অলরেডি রিস্ক। স্যার, কি বিষয় আপনি বিসিএস নিয়ে বললেন, স্যার বিসিএস নিয়ে বললেন, সেটা হচ্ছে যে এই বিসিএস এর সব জায়গায় একটা পরিচালনা অগ্রাধিকার নিয়ে একটা প্রশ্ন আছে। যেমন আরেকটা বিষয় যে ডিসি মানে জেলা প্রশাসক, এই শব্দটা নিয়ে অনেকের আপত্তি আছে, চেঞ্জ হবে কিনা? এইটা নিয়ে আমরা অনেক জায়গায় পাইছি, এটাকে বলা হয়েছে যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তা আমরা মনে হয় এই জিনিসগুলো স্যার আমরা আমাদের ইয়েতে, পাবলিক যেহেতু জানতে চায়, অল্টারনেটিভ আমরা সাজেশন দেব, গভর্নমেন্ট যেটা নেয়, গভর্নমেন্ট সেটাই নেবে যেটা আপনারা চান। স্যার, এই যে শব্দ পরিবর্তন বা উচ্চারণ পরিবর্তন করে কি আসলে কোনো পরিবর্তন হবে? মানুষের এই জায়গাটা পরিবর্তন করতে হবে, হার্ট অ্যান্ড ব্রেইন, এই দুই জায়গার কম্বিনেশন যদি চেঞ্জ হয়। আমি যদি নিজেকে নিয়ে বলি, আপনি শুনতে খারাপ লাগবে, আই এম এ চেঞ্জ পারসন,
হোয়াট ইউ ডিজায়ার আই এম দ্যাট পার্সন। আমার এখানেও পরিবর্তন আছে, আমার এখানেও পরিবর্তন আছে, আমার সামনে যা দেখে আমি পরিবর্তন চাই। এবং আজকে আমার 92 দিন চাকরি, আপনারা আমাদের সাথে অনেক ইন্টারাকশন করেছেন, ইউ উইল ফেস, আপনি এটাই দেখতেছেন 92 দিন আরও বেশি পজিটিভ পরিবর্তন দেখবেন ফর দি সিটিজেন অ্যান্ড স্টেট অ্যান্ড ইউ অলসো।